হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাই আইকিউ এক্সপ্রেসে। আজকে আমরা আয়তক্ষেত্রের চ্যাপ্টার থেকে 31 নম্বর থেকে অঙ্ক করব। যারা এর আগের ভিডিওটি দেখোনি তাদেরকে আমি বলবো যে অবশ্যই তোমরা কিন্তু প্লেলিস্টে গিয়ে আগের ভিডিওটি দেখে নিও, নাহলে এখানে কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না। দেখো 31 নম্বর প্রশ্ন কি বলেছে, 30 মিটার ইন্টু 22 মিটার আকারের আয়তকার পার্কের পরিসীমা বরাবর ভেতরের দিকে সমান বেধযুক্ত 100 বর্গমিটার রাস্তা আছে। রাস্তাটি কত মিটার চওড়া? তার মানে কি বলেছে, আয়তকার এটা পার্ক আছে, তার ঠিক আছে, ভেতরে আছে হচ্ছে রাস্তা। ওকে, এটা হচ্ছে রাস্তা, ঠিক আছে। দৈর্ঘ্য দেওয়া আছে কত? আয়তকার পার্কের দৈর্ঘ্য দেওয়া আছে 30 মিটার আর প্রস্থ দেওয়া আছে 22 মিটার। ওকে, আচ্ছা, ধরে নিচ্ছি রাস্তাটি চওড়া হচ্ছে x মিটার, ঠিক আছে। তাহলে এটা x, এখান থেকে এই ডিস্টেন্সটা x, এখান থেকে x, এখান থেকে x। ওকে, আচ্ছা, তাহলে দেখো এই রাস্তা ছাড়া পার্কের দৈর্ঘ্য কত হবে? এটার কথা বলছি, এটার কথা বলছি, রাস্তা ছাড়া পার্কের দৈর্ঘ্য এটার কথা বলছি, ঠিক আছে। তাহলে কত হবে? এই পাশ থেকে x, ধরে নিচ্ছি x, এটা ঠিক আছে, এটা x। তাহলে এই পাশ থেকে x চলে যাবে, এই পাশ থেকে x চলে যাবে, তাই তো? কত থেকে? 30 মিটারের থেকে, ঠিক আছে। তাহলে 30 মাইনাস 2x। ওকে, আচ্ছা, এটা রাস্তা ছাড়া পার্কের দৈর্ঘ্য। আর দেখো রাস্তা ছাড়া পার্কের প্রস্থ কোনটা হবে? এইটা, ঠিক আছে। এখান থেকে x বাদ দেবো, এখান থেকে x বাদ দেবো 22 থেকে, তাই তো? তাহলে কিন্তু এই এতটুকু ডিস্টেন্সটা পেয়ে যাব। তাহলে 2x বাদ দিচ্ছি, 22 মাইনাস 2x। তাহলে কি হচ্ছে, এই এতটুকু জায়গার ক্ষেত্রফল পেয়ে গেলাম, ঠিক আছে। আচ্ছা, এতটুকু জায়গার ক্ষেত্রফল কত হবে দেখো এখানে। তাহলে দেখো এই পার্কের ক্ষেত্রফল কত আছে? 30 ইন্টু 22, তাই তো? তাহলে গুণ করি 6, 6 0, 660, তাই তো? তাহলে এই 660 থেকে যদি আমরা 100 বর্গমিটার বাদ দিই, মানে রাস্তার ক্ষেত্রফলটা বাদ দিই, তাহলে কিন্তু ভেতরের জায়গাটার ক্ষেত্রফল পেয়ে যাব। ওকে, রাস্তা বাদে, এই যে রাস্তা বাদ দিয়ে পার্কের ক্ষেত্রফলটা পেয়ে যাব। ওকে, আচ্ছা, তাহলে মাইনাস 100, এখান থেকে 2 কমন যাচ্ছে, তাহলে 15 মাইনাস এক্স, এখান থেকে 2 কমন যাচ্ছে, তাহলে 11 মাইনাস এক্স। ওকে, ইকুয়াল টু এখানে হবে 560। ওকে, কাটছি, 2 2 4, 4 14 56। ওকে, আচ্ছা, দেখো গুণ করি, তাহলে 15-র সঙ্গে 11 গুণ করব, তাহলে 5 5 আর 1 6 1। ওকে, মাইনাস 15x মাইনাস 11x প্লাস এক্স স্কোয়ার, 140টাকে বাদিকে নিয়ে আসছি, ইকুয়াল টু 0। আচ্ছা, দেখো এখানে সাজাচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস কত হবে এটা? 26x। আচ্ছা, 165 থেকে 140 বাদ দিচ্ছি, কত হবে? 25। ওকে, প্লাস 25 ইকুয়াল টু 0। তাহলে 25কে ভাঙিয়ে যোগ করে 26 আনতে হবে। তাহলে 25 অক্ষে 25, তাহলে এক্সের সঙ্গে 25 আসবে একটা, আর এক্সের সঙ্গে 1 আসবে একটা, ঠিক আছে। আচ্ছা, দেখো এখানে মাইনাস আছে, তাহলে বড় সংখ্যার আগে মাইনাস বসবে, আর এদের যে গুণফলের সাইনটা সেটা প্লাস হবে। তাহলে এখানে যদি আমি মাইনাস বসাই, তাহলে কিন্তু মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে। ওকে, তাহলে ইকুয়াল টু 0। তাহলে এক্সের মান একটা আসবে 25 আর একটা আসবে 1। ওকে, কোনটা অ্যান্সার হবে দেখো। তাহলে দেখো এখানে যদি 25 হয়, রাস্তাটি চওড়া, তাহলে দেখো 22 মিটার, মানে প্রস্থের থেকে কিন্তু বড় হয়ে যাচ্ছে রাস্তাটা, এটা কিন্তু হবে না, ঠিক আছে। তাহলে 1 কিন্তু অ্যান্সার হবে, অর্থাৎ ডি হলো অ্যান্সার। দেখো তার পরের নাম্বার প্রশ্ন কি বলেছে, 20 মিটার দীর্ঘ এবং 8 মিটার প্রশস্ত একটি আয়তকার বাগানের মাঝখান দিয়ে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর প্রসারিত 2 মিটার চওড়া রাস্তা আছে। প্রতি বর্গমিটার 50 টাকা হিসাবে রাস্তাটিতে টালি বসাতে কত খরচ হবে? আচ্ছা, কি আছে এটা, এখানে একটা বাগান আছে, কি বলেছে, মাঝখান দিয়ে, এই যে মাঝখান দিয়ে দৈর্ঘ্য আর প্রস্থ বরাবর। ওকে, আচ্ছা, কত দেওয়া আছে এখানে? 2 মিটার, এটা 2 মিটার, এটা 2 মিটার। ওকে, আচ্ছা, তাহলে দেখো এটা একটা আয়তক্ষেত্র, এটাও একটা আয়তক্ষেত্র। ওকে, এই রাস্তা দুটো আয়তক্ষেত্র। তাহলে এই টোটালটা এটা যদি যোগ করি, এটার ক্ষেত্রফল প্লাস এটার ক্ষেত্রফল যদি যোগ করি, তারপরে যদি এই মাঝখানের জায়গাটা যদি বাদ দিয়ে দিই, কারণ এই মাঝখানের জায়গাটা দুবার এসছে, তাই তো? তাহলে এই মাঝখানের জায়গাটা যদি একবার বাদ দিয়ে দিই এরিয়াটা, তাহলে কিন্তু আমাদের রাস্তাটির ক্ষেত্রফল পেয়ে যাব। আচ্ছা, দেখো তাহলে এখানে আছে 20, দৈর্ঘ্য দেওয়া আছে 20, তাহলে এখান থেকে এতটুকু হবে 20। ওকে, 20 আর এটা 2, তাই তো? যেহেতু এটা একটা আয়তক্ষেত্র, তাহলে এটার ক্ষেত্রফল বের করলাম, ঠিক আছে। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, রাস্তাটির ক্ষেত্রফল বের করলাম, ঠিক একইভাবে এই রাস্তার ক্ষেত্রফল বের করছি। তাহলে এটা কত দেওয়া আছে? প্রস্থটা হচ্ছে 8, এটা হচ্ছে 20, তাহলে এখান থেকে এটা হবে 8 আর এখানে 2। দৈর্ঘ্য দেওয়া আছে 8 আর প্রস্থ দেওয়া আছে 2, তাহলে ক্ষেত্রফল কত হবে? 8 ইন্টু 2। ওকে, তার মানে এই রাস্তাটার ক্ষেত্রফল পেয়ে গেলাম। ওকে,
এই জায়গাটা যেহেতু দুবার এসছে এই জায়গাটা, তাহলে এই জায়গাটার ক্ষেত্রফলকে কিন্তু একবার বিয়োগ করতে হবে। তাহলে দেখো এটা 2 আছে, 2 আর এটাও 2 আছে, সরি অন্য কালি দিয়ে দেখাচ্ছি, এটা 2 এটাও 2, ওকে ঠিক আছে। তাহলে এটা একটা বর্গক্ষেত্র আছে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে, মানে তোমরা যদি নাও জানো কোনো সমস্যা নেই, যদি আয়তক্ষেত্র ধরে নাও তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তার মানে 2 × 2, তাই তো। আচ্ছা 4, তাহলে 4 বিয়োগ করতে হবে, ওকে তাহলে এটা প্লাস। তাহলে এই রাস্তা, এই একটা রাস্তা, এই একটা রাস্তা যোগ করলাম, তারপরে এই মাঝখানের জায়গাটা একবার বাদ দিয়ে দিলাম, ঠিক আছে, যেহেতু দুবার এসছে। আচ্ছা তাহলে দেখো 20 × 2 = 40 প্লাস 8 × 2 = 16 মাইনাস 4, তাহলে আসবে এখানে 56 - 4 52, ঠিক আছে। তাহলে রাস্তাটির ক্ষেত্রফল কত আসলো? 52 বর্গমিটার। 1 বর্গমিটারে খরচ হচ্ছে 50 টাকা, তাহলে 52 বর্গমিটারে কত খরচ হবে? 52 × 100, অর্থাৎ 5200, সরি এটা কত বলেছে? 50, সরি 50। দেখো এখানে 1 বর্গমিটারে খরচ হচ্ছে 50 টাকা, ঠিক আছে। তাহলে 52 বর্গমিটারে খরচ হবে 52 × 50, তাহলে 0 5 × 2 = 10, 5 × 5 = 25, 1 × 26, ওকে 2600 টাকা খরচ হবে, অর্থাৎ বি হলো অ্যান্সার। দেখো তার পরের নাম্বার প্রশ্ন কি বলেছে? 30 মিটার দীর্ঘ এবং 10 মিটার প্রশস্ত একটি আয়তকার বাগানের মাঝখান দিয়ে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর সমান প্রস্থযুক্ত প্রসারিত রাস্তার ক্ষেত্রফল 111 বর্গমিটার। রাস্তাটি কত চওড়া? তাহলে মাঝখান দিয়ে আছে আবার, হ্যাঁ ঠিক আছে, তাহলে মাঝখান দিয়ে আছে। এবার রাস্তাটি কত চওড়া সেটা বের করতে বলেছে। ধরে নিচ্ছি যে রাস্তাটি হচ্ছে এক্স মিটার চওড়া, ওকে এক্স মিটার, সরি এক্স মিটার, এটা এক্স মিটার আছে চওড়া। আচ্ছা তাহলে দেখো এই রাস্তা দুটোটার আয়তক্ষেত্র, ঠিক আছে। তাহলে এটা দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা হচ্ছে এই দৈর্ঘ্যের সমান, মানে 30 মিটারের সমান। তাহলে 30 ইন্টু, সরি এখানে 30 ইন্টু কত হবে? এখানে এক্স আছে এটা, তাহলে 30 ইন্টু এক্স, তাহলে এই রাস্তাটির ক্ষেত্রফল পেয়ে গেলাম। আচ্ছা এই রাস্তাটির ক্ষেত্রফল বের করছি, তাহলে কত হবে? এটা দেওয়া আছে 10, সরি এটা 10 আছে, তাহলে 10 ইন্টু এক্স, তাই তো 10 ইন্টু এক্স, তাহলে এই রাস্তাটার ক্ষেত্রফল পেয়ে গেলাম। এই মাঝখানের জায়গাটা যেহেতু দুবার এসছে, তাহলে এই এরিয়াটাকে একবার বাদ দিতে হবে। তাহলে এটাও এক্স আছে, এটাও এক্স আছে, তাই তো। তাহলে এখানে এক্স, এখানে এক্স, মানে এটা এক্স, এটা এক্স, বর্গক্ষেত্র, তার মানে এক্স স্কোয়ার ক্ষেত্রফল, ঠিক আছে। তাহলে এটা যোগ করে দিলাম, ইকুয়াল টু কত আছে দেখো, রাস্তার ক্ষেত্রফল দেওয়া হচ্ছে 111, 111, এটা রাস্তার ক্ষেত্রফল পেয়ে গেলাম, এটা ইকুয়াল করে দিলাম, ঠিক আছে। আচ্ছা যোগ করছি, তাহলে 30x প্লাস 10x 40x মাইনাস এক্স স্কোয়ার, তাহলে মাইনাস 111 ইকুয়াল টু 0। দেখো সাইনটা চেঞ্জ করে দিই, তাহলে কি হবে? এক্স স্কোয়ার মাইনাস 40x প্লাস 111 ইকুয়াল টু 0। দেখো এখানে কী করলাম? মাইনাস সাইন থেকে কমন নিলাম, মাইনাস সাইন যদি কমন নেই তাহলে কিন্তু দেখো এখানে যে মাইনাস সাইন কমন নেই উভয় পাশে, ঠিক আছে, তাহলে কিন্তু সাইনটা চেঞ্জ হয়ে যাবে। এখানে মাইনাস দিয়ে যদি গুণ করি তাহলে এখানে তো 0-র সঙ্গে মাইনাস গুণ করলে 0ই হবে, সেই জন্য আমরা কিন্তু ডান দিকে কিছু লিখিনি, ওকে। আচ্ছা দেখো মিডিল টার্ম ফ্যাক্টর করব, তাহলে 111কে ভাঙাবো 3 দিয়ে, 3 3 9, 3 7 21, ওকে। তাহলে দেখো 37 যোগ করে আমাদের 40 আনতে হবে, 37-এর সঙ্গে যদি 3 যোগ করি তাহলে 40 চলে আসবে, তাহলে এক্সের সঙ্গে একবার 37 আসবে আর এক্সের সঙ্গে 3 আসবে, ওকে। যেহেতু এখানে মাইনাস আছে তাহলে বড় সংখ্যার আগে মাইনাস হবে, আর এখানে যেহেতু প্লাস আছে তাহলে এদের গুণফলের যে সাইনটা সেটা প্লাস হবে, তাহলে এখানে মাইনাস হবে, ইকুয়াল টু 0, ওকে। আচ্ছা দেখো কী বের করতে বলেছে? রাস্তাটি কত চওড়া, ওকে। দেখো এখানে এক্সের মান দুটো আসবে, তাহলে এক্স ইকুয়াল টু 37 আর এখানে এক্স ইকুয়াল টু 3। বলো তো কোনটা হবে? যেহেতু দেখো 37 হতে পারে না, কেন হতে পারে না? কারণ এখানে প্রস্থটা দেওয়া আছে 10 মিটার আর দৈর্ঘ্যটা দেওয়া আছে 30 মিটার, রাস্তাটি তো এর থেকে তো বড় হতে পারে না, এর থেকে ছোটোই হবে, তার মানে 3 হবে, ঠিক আছে। তার মানে অ্যান্সার ডি অ্যান্সার, ওকে। দেখো তারপরের নাম্বার প্রশ্ন কি বলেছে? একটি আয়তকার ঘরের মেঝে কার্পেট দিয়ে ঢাকতে 1000 টাকা খরচ হয়, ঘরটির দৈর্ঘ্য 2 মিটার কম হলে 800 টাকা খরচ হয়, মেঝের দৈর্ঘ্য কত? দেখো এরিয়া যত বাড়বে, ঠিক আছে, টাকা কিন্তু বেশি খরচ হবে, কার্পেট দিয়ে ঢাকতে বেশি টাকা খরচ হবে, তাহলে এরিয়ার সঙ্গে আমাদের এই খরচের কি সম্পর্ক? সরল সম্পর্ক, সরল সম্পর্ক হলে ভাগ আকারে লিখব, ঠিক আছে। তাহলে এরিয়া ধরে নিচ্ছি এক্স আর ওয়াই, দৈর্ঘ্য হচ্ছে, সরি এখানে এ ইন্টু বি দিয়ে লিখি আমরা, এ আর বি, দৈর্ঘ্য হচ্ছে এ, প্রস্থ হচ্ছে বি, ওকে। তাহলে এরিয়া এ বি ডিভাইডেড বাই, ভাগ আকারে লিখব, তাহলে এটা এরিয়া বাই খরচটা, তাহলে 1000, ওকে, ইকুয়াল টু, ঠিক আছে,
এখানে কি বলেছে ঘরটির দৈর্ঘ্য 2 মিটার কম হলে, তাহলে a -2 আর প্রস্থটা একই আছে, মানে b ইকুয়াল টু কত হবে, 800 টাকা খরচ হয় এখন 800। ওকে, আচ্ছা এখানে b কেটে দিচ্ছি, তাহলে 1 2 1 2 2 দিয়ে কাটলাম 4, 2 দিয়ে কাটলাম 5, তাহলে এখানে কোনাকুনি গুণ করছি 5a - 10 ইকুয়াল টু 4a। ওকে, তাহলে a সমান সমান মানে 4aটাকে যদি বাদিকে নিয়ে আসি তাহলে 5a - 4a, তাহলে a হবে ইকুয়াল টু 10। ওকে, তাহলে মেঝের দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার, অর্থাৎ সি হলো অ্যান্সার। দেখো তারপরের নাম্বার প্রশ্ন কি বলেছে। ওকে, দেখো এই প্রশ্নটা কিন্তু ভুল দেওয়া আছে তোমাদের, ঠিক আছে, আমি বলে দিচ্ছি এই প্রশ্নটা আর এই প্রশ্নটা, ঠিক আছে, কেন ভুল দেওয়া আছে সেটা আমি এক্সপ্লেন করে দিচ্ছি এখানে, ঠিক আছে। দেখো দেখো কি বলেছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য স্থির রেখে প্রস্থ 20% বৃদ্ধি করলে পরিসীমা কত বৃদ্ধি পাবে, ঠিক আছে। তাহলে অনেকজন কি করবে, দৈর্ঘ্যকে 100 ধরবে, প্রস্থকে 100 ধরবে, অনেকজন যেটা করবে, ঠিক আছে। তাহলে পরিসীমা কত হবে, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, ঠিক আছে, তাহলে 100 100 200, তাহলে 400 হবে পরিসীমা। ওকে, আচ্ছা এবার দৈর্ঘ্যকে স্থির রেখেছে, তাহলে দৈর্ঘ্যকে আমি 100 ধরেছি, প্রস্থকে আমি 100 ধরেছি, ঠিক আছে, এ এটা বি। তাহলে প্রস্থ যদি 20% বাড়াই তাহলে কত হবে, 120 হয়ে যাবে। ওকে, 120 হয়ে যাবে, তাহলে পরিসীমা এখন কত হবে, 120 আর 100 220, তাহলে হবে 440। ওকে, আচ্ছা তাহলে পরিসীমা এটা আসলো, পরিসীমা কত বৃদ্ধি পেল, 40, কার উপর, এই 400-এর উপর, তাহলে 100-তে কত পার্সেন্ট, 1 2 1 2 4 10 40। অনেকজন কি করবে, 10% করে দেবে, ঠিক আছে, কিন্তু অ্যান্সার এখানে ভুল হয়ে যাবে, ঠিক আছে, অ্যান্সার এখানে ভুল হয়ে যাবে। দেখো বলে দিচ্ছি কেন এটা হবে। দেখো এবার তোমরা যদি 100-র জায়গায় যদি অন্য কিছু মান ধরো, ঠিক আছে, সাপোজ ধরে নাও এখানে দৈর্ঘ্যটা আছে 100, প্রস্থটা আছে 200, হতেই পারে, বা উল্টোটা হতে পারে, সমস্যা নেই, আগে এটা দিয়ে করছি, দৈর্ঘ্য ধরে নিচ্ছে 200 আর প্রস্থ ধরে নিচ্ছে 100, ঠিক আছে। আচ্ছা তাহলে পরিসীমা কত হবে, 2 ইন্টু 200 প্লাস 100, 300, 300 দুগুণ 600, একবার করে দিচ্ছি, পরিসীমা হবে 600, ঠিক আছে। প্রস্থ 20% বাড়ানো হয়েছে, তাহলে কত হবে, 120 হবে, তাহলে 200 প্লাস 120, 2 দিয়ে গুণ করছি, পরিসীমা চলে আসবে, তাহলে এখানে হবে 420, 420 দিকে সরি হ্যাঁ 320, 320কে আমি 2 দিয়ে গুণ করছি, কত হবে, 640, ঠিক আছে। তাহলে দেখো কত বৃদ্ধি পেলো, 600 থেকে 640, 40 বৃদ্ধি পেলো কার উপর, 600-এর উপর, ইন্টু 100%, তাহলে দুটো শূন্য কেটে দিলাম, তাহলে এই মানটা কিন্তু এখন আর কিন্তু 10% আসছে না, 10% আসছে না, 10%-এর থেকে বেশি আসছে, ঠিক আছে। তাহলে ঠিক একইভাবে দেখো এবার এখানে এর মান আলাদা আলাদা ধরেছি, এবার এর মান যদি উল্টোটা হয়, মানে এর মান 100, এর মান 100, বি এর মান যদি 200 করি আমরা, ঠিক আছে, তাহলে দেখো পরিসীমা কত হচ্ছে, তাহলে এখানে 100 আর 200, 300, 300 আর 2, 300 দুগুণ 600, ঠিক আছে। তাহলে এটাকে আমরা কত, 10% তাই তো নাকি 20%, তাহলে 20, এটা 20% হবে 40, তাহলে 100 প্লাস 240, ওকে 2, তাহলে 200 আগে 300, 340, তাহলে 680, ঠিক আছে। তাহলে কত বৃদ্ধি পেলো, দেখো 80 বৃদ্ধি পেলো কার উপর, 600-এর উপর, তাহলে 100-তে কত, ঠিক আছে। তাহলে এইখানে কিন্তু আবার 6 ক্ষেত্রে 6, 6 2 8, ঠিক আছে, 20, 318, তার মানে এই মানটা দেখো, এই মানটা আর এখানে যে মানটা আসবে ভাগ করার পরে, আর এখানে যে মানটা আসবে, তিনটে মান কিন্তু আলাদা আলাদা আসলো, ঠিক আছে। দেখো আমরা যতগুলো অঙ্ক আমরা 100 ধরে করি, ঠিক আছে, তোমরা যদি অন্য মান ধরেও করো, মনে করো 200 300 যাই ধরে করো না কেন, মান কিন্তু প্রতি ক্ষেত্রে একই আসবে, কিন্তু এখানে আলাদা আলাদা মানের জন্য কিন্তু আলাদা আলাদা মান আসছে, পরিসীমা বৃদ্ধিটা আলাদা আলাদা আসছে, ঠিক আছে। সেই ক্ষেত্রে কিন্তু মানে এই ক্ষেত্রে পরিসীমাটা ডিপেন্ড, মানে পরিসীমা কত বৃদ্ধি পাবে বা হ্রাস পাবে সেটা ডিপেন্ড করবে যে আমাদের দৈর্ঘ্য আর প্রস্থটা কত দেওয়া আছে, ঠিক আছে। এখানে তো দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া নেই, তাহলে আমরা বলতেই পারবো না। যদি এইরকম থাকতো, দেখো যদি এরকম থাকতো যে দৈর্ঘ্য 20% বৃদ্ধি পাচ্ছে, প্রস্থ 20% বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে, তাহলে কিন্তু আমরা বলতে পারতাম যে হ্যাঁ, যে পরিসীমা 20% বৃদ্ধি পাবে, ঠিক আছে। দেখো বলে দিচ্ছি, 20% বৃদ্ধি পেলে ধরে নিচ্ছি দৈর্ঘ্য এ, প্রস্থ হচ্ছে বি, তাহলে 20% বৃদ্ধি পেলে হবে 120/100, এ গুণ হয়ে যাবে দৈর্ঘ্যের, আর প্রস্থ হয়ে যাবে 120/100 গুণ প্রস্থের। ওকে, তাহলে এটা হয়ে যাবে পরিসীমা, এখন নতুন পরিসীমা পি।
ওকে, তাহলে 120/100 যদি আমরা কমন নেই তাহলে a প্লাস বি পড়ে থাকছে। ওকে, আচ্ছা এখানে 2 ছিল একটা, তাই না? এখানে 2 ইন্টু a প্লাস বি 2। ওকে 2, তাহলে দেখো কত বৃদ্ধি পাচ্ছে, দেখো 100 থেকে 120 বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, এটা তো ছিলই আগে। ঠিক আছে, মানে আমি এটা দেখাচ্ছি, মানে তোমরা যদি এটার থেকে, এই যে এটার থেকে যদি এখানে পরিসীমা বের করো 2 ইন্টু a প্লাস বি, তাহলে এটার থেকে যদি তোমরা এটা বিয়োগ করো, তাহলে তারপরে ডিভাইডেড বাই যদি এটা করো, মানে পার্সেন্টেজ বের করবো আমরা, তাহলে আলটিমেটলি কিন্তু 20% বৃদ্ধি পাবে। ঠিক আছে, দুটোই যদি 20% বৃদ্ধি পায় তাহলে পরিসীমা 20% বৃদ্ধি পাবে। দুটোই যদি দুই গুণ হয়ে যায় তাহলে কিন্তু পরিসীমা 2 গুণ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা দেখো একটা এক্সাম্পল দেখাচ্ছি। মনে করো এখানে এ আর বি আছে, দৈর্ঘ্য আর প্রস্থ। ঠিক আছে, এটা হচ্ছে পরিসীমা দেওয়া আছে। দৈর্ঘ্য 2 গুণ হয়ে গেল, তাহলে 2a হয়ে যাবে, প্রস্থ 2 গুণ হয়ে গেল। ঠিক আছে, 2b হয়ে গেল। তাহলে পরিসীমা কত হবে এখন? এটা পরিসীমা হবে, তাই তো? পরিসীমা, তাহলে দেখো পরিসীমা কত গুণ হয়ে যাবে? তাহলে এখানে 2 কমন নিয়ে নাও, 2 ইন্টু 2a প্লাস বি। ঠিক আছে, তাহলে দেখো পরিসীমা কিন্তু এখন, দেখো এই যে পরিসীমাটা এটা ছিল আগে। ঠিক আছে, দেখো এখন 2 গুণ হয়ে গেল পরিসীমাটা আগের তুলনায়। ঠিক আছে, তাহলে হয় দুটোকেই বৃদ্ধি পেতে হবে বা দুটোকেই মানে একই পার্সেন্টেজ বৃদ্ধি হতে হবে। ঠিক আছে, তাহলে কিন্তু আমরা বলতে পারবো যে পরিসীমা তত পার্সেন্টই বৃদ্ধি পাবে। ঠিক আছে, এখানে কিন্তু একটাকে স্থির রেখে আরেকটা বৃদ্ধি করলে কিন্তু বলা যাবে না যে পরিসীমা কত বৃদ্ধি পাবে। ঠিক আছে, আচ্ছা ঠিক একইভাবে এটা একটা হ্রাস করেছে, একটাকে স্থির রেখেছে, এটা কিন্তু বলা যাবে না। ওকে, আচ্ছা পরের নাম্বার প্রশ্ন কি বলেছে? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ উভয়ই 13% করে বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? তাহলে দেখো এখানে তোমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারো, a প্লাস বি প্লাস ab/100। ওকে, পার্সেন্ট, এটা হচ্ছে এরিয়া কতটা বৃদ্ধি পেল। ঠিক আছে, এরিয়া পার্সেন্টেজ কতটা বৃদ্ধি পেল। ঠিক আছে, সেটা পেয়ে যাব। এ হচ্ছে এখানে কত পার্সেন্ট দৈর্ঘ্য বৃদ্ধি বা হ্রাস পেলো, বি হচ্ছে এখানে কত পার্সেন্ট প্রস্থ বৃদ্ধি বা হ্রাস হলো। যদি বৃদ্ধি হয় তাহলে প্লাসে লিখবে, আর যদি হ্রাস হয় তাহলে মাইনাসে লিখবে। ঠিক আছে, দেখো আচ্ছা তাহলে এখানে দৈর্ঘ্য 13%, প্রস্থ 13% বৃদ্ধি পেয়েছে, তাহলে 13 প্লাস 13 প্লাস 13 ইন্টু 13/100%। ওকে, তাহলে 13 আর 13 26 প্লাস 13 আর 13 গুণ করলে 169। ওকে, তার দশমিকে নিয়ে আসলে কত হবে? 1.69। ওকে, 1.69%, তাহলে 27.69%। ওকে, এটা হয়ে যাবে অ্যান্সার, অর্থাৎ এ হলো অ্যান্সার। ওকে, দেখো এটাকে অন্যভাবে আমরা কীভাবে করতে পারি, আচ্ছা দেখে নাও। তাহলে এরিয়া ইকুয়াল টু কত? এ ইন্টু বি, তাই তো? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। ঠিক আছে, তাহলে দেখো এটা গুণ আকারে আছে, যদি গুণ আকারে থাকে তাহলে কিন্তু এভাবে করতে পারবো আমরা। দেখো আচ্ছা, দৈর্ঘ্য 13% যদি বৃদ্ধি পায় তাহলে কত গুণ হয়ে যাবে? তাহলে 113 দৈর্ঘ্যটা কিন্তু তাহলে 113/100 গুণ হয়ে যাবে। ঠিক আছে, আর প্রস্থ 13% বৃদ্ধি পেয়েছে, তাহলে প্রস্থ কত গুণ হয়ে যাবে? 113/100 গুণ। ঠিক আছে, তাহলে এখানে কত হবে? গুণ করছি, তাহলে 10,000, এখানে গুণ করলে কত হবে? 113 3 3 9 3 3 113 ইন্টু 113, তাহলে করি, দেখো যোগ করছি, 3 3 3 6, এখানে 6 একে 7। ওকে, এখানে 2, এখানে 1। ঠিক আছে, তাহলে এত গুণ হয়ে যাবে এটা এরিয়াটা। তাহলে কত বৃদ্ধি পেলো? দেখো বৃদ্ধি পেলো 2763। 10,000 ছিল, 12,000 হয়ে গেছে, 12,763 হয়ে গেছে, তাহলে বৃদ্ধি পেয়েছে 2,763। কার উপর? এই যে 10,000-এর উপর। ঠিক আছে, তাহলে 100-তে কত? 1 2 দশমিকে নিয়ে গেলে 27.63 হবে অ্যান্সার। ওকে, তাহলে এ হলো অ্যান্সার। সরি, এটা 63 হবে না, 69। ওকে, এটা 9, এটা 9 ছিল, এটা 9। ওকে, এটা হচ্ছে 9, ভুল করেছি, 9 হবে। ওকে, দেখো তার পরের নাম্বার প্রশ্ন কি বলেছে? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 10% ও 70% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? তাহলে 10% প্লাস 70% প্লাস 10 ইন্টু 70 ডিভাইডেড বাই 100। ঠিক আছে, পার্সেন্ট, তাহলে 0 0 কাটছি, তাহলে এখানে হবে 80 প্লাস এখানে হবে 7, 87% কিন্তু ক্ষেত্রফল বৃদ্ধি পাবে, অর্থাৎ সি হলো অ্যান্সার। ওকে, তোমরা আগের নিয়মটা তো করতে পারো। ঠিক আছে, যেটা বললাম
তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে 10%, তাহলে কত হয়ে যাবে 110/100 গুণ। আর প্রস্থ বৃদ্ধি পেয়েছে কত 70%, তাহলে কত হবে 170/100 সঙ্গে 70 যোগ হয়ে যাবে বৃদ্ধি পেলে, আর হ্রাস পেলে মাইনাস হয়ে যায় 100 গুণ। ওকে, আচ্ছা 0 0 0 0 কাটছি, তাহলে 17 সঙ্গে 11 গুণ করছি, কত হবে দেখো 7 8, ঠিক আছে 100। তাহলে দেখো বাড়লো কত 100 থেকে 187 হয়ে গেল, তাহলে 87 বৃদ্ধি পেলো কতর উপর 100-র উপর, তাহলে 100-তে কত পার্সেন্টেজ, তাহলে 87% বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ সি হলো অ্যান্সার। দেখো তার পরের নাম্বার প্রশ্ন কি বলেছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 40% বৃদ্ধি এবং প্রস্থ 20% হ্রাস পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে। তাহলে দেখো 40% বৃদ্ধি পেয়েছে আর হ্রাস পেয়েছে প্রস্থটা, তাহলে -20 লিখবে, প্লাস তাহলে এখানে এ বলতে 40 আর প্রস্থ হ্রাস পেয়েছে, তাহলে -20 লিখবে, /100। ওকে, পার্সেন্টেজ, তাহলে 1 2 1 2 4 2 8, এখানে প্লাসে মাইনাসে হবে মাইনাস। ওকে, এখানে মাইনাস হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখানে বিয়োগ করলে কত আসবে 20 - 4 2 8, তাহলে হবে 12। ওকে, 12% হচ্ছে অ্যান্সার, অর্থাৎ এ হলো অ্যান্সার। দেখো তার পরের নাম্বার প্রশ্ন, একই রকম প্রশ্ন, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 12% বৃদ্ধি এবং প্রস্থ 8% হ্রাস পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি বা হ্রাস পাবে। তাহলে বৃদ্ধি পেলে প্লাসে লিখবে, আর হ্রাস পেয়েছে তাহলে -8 প্লাস 12 ইন্টু -8। ওকে, /100, ঠিক আছে। তাহলে এখানে বিয়োগ করলে আসবে 4 প্লাস প্লাসে মাইনাসে মাইনাস, সরি, তাহলে 8 12 96। ওকে, বাই 100 আছে, ঠিক আছে। তাহলে দশমিক নিয়ে আসলে হবে 0.96। ওকে, তাহলে এটা বিয়োগ করলে আসবে 3.04%। ওকে, আচ্ছা, যেহেতু পজিটিভ এসছে তাহলে কিন্তু বৃদ্ধি পাচ্ছে। ওকে, তাহলে এখানে 0.34, অর্থাৎ এ হলো অ্যান্সার। দেখো তার পরের নাম্বার প্রশ্ন কি বলেছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ উভয়ই 20% করে হ্রাস পেলে ক্ষেত্রফল কত হ্রাস পাবে। তাহলে -20 হবে, হ্রাস পেয়েছে -20। ওকে, মানে এখানে তোমরা প্লাসও দিতে পারো, প্লাস দিয়ে এখানে মাইনাস দিতে পারো এইভাবে, ঠিক আছে। প্লাসে মাইনাসে আলটিমেটলি মাইনাসই হয়ে যাবে, তাই তো। আচ্ছা, তাহলে -20 এখানে প্লাস হবে, তাহলে -20 ইন্টু -20 /100। ওকে, পার্সেন্ট, সরি, -20 /100%। ওকে, আচ্ছা, তাহলে এখানে কত হবে 40 -40, এখানে মাইনাস মাইনাস হয়ে যায় প্লাস, এখানে প্লাসই থাকবে, তাহলে দুটো শূন্য কেটে দিলাম, তাহলে এখানে হবে 4। ওকে, তাহলে বিয়োগ করলে হবে -36%, তার মানে 36% হ্রাস পাবে, ঠিক আছে। তাহলে এখানে অ্যান্সার একটাও নেই, ঠিক আছে, এটা ভুল দেওয়া আছে, এখানে 36% হবে, একটা 36% হ্রাস। ওকে, আচ্ছা দেখো তো অন্যভাবে করি, ঠিক আছে, ওই নিয়মটাতে করি, দেখি কী অ্যান্সার আসে। আচ্ছা, তাহলে 20% হ্রাস পেয়েছে, তাহলে দৈর্ঘ্য হয়ে যাবে কত গুণ ইন্টু 80/100, প্রস্থ হয়ে যাবে কত গুণ 80/100। ওকে, তাহলে এখানে একটা দুটো, তাহলে 100, এখানে 8 64, ঠিক আছে। তাহলে বিয়োগ করছি, তাহলে 100 থেকে 64 বিয়োগ করছি, হবে 6, এখানে 4 3 36%, তাই তো। তাহলে 100 থেকে কমে যাচ্ছে 36, তাই তো, কমে গেল 36, কততে 100তে কমে গেছে, তাহলে 100তে কমে গেলে 36% হবে অ্যান্সার, এখানে ভুল দেওয়া আছে অ্যান্সার। ওকে, আচ্ছা, দেখো তার পরের নাম্বার প্রশ্ন কি বলেছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 20% ও 10% হ্রাস পেলে ক্ষেত্রফল কত হ্রাস পাবে। তাহলে 20% হ্রাস পেলে মাইনাসে লিখবো, এখানেও মাইনাসে লিখবো, 10% প্লাস, ঠিক আছে, -20 -10 /100%। ওকে, তাহলে এখানে বিয়োগ করলে হবে -30, একটা দুটো মাইনাস মাইনাস হয়ে যাবে +2, তাই তো, +2, তাহলে হয়ে যাবে 28 -28%, তাহলে 28% হ্রাস পাবে, অর্থাৎ এ হলো অ্যান্সার। দেখো তার পরের নাম্বার প্রশ্ন কি বলেছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য অর্ধেক করলে এবং প্রস্থ 3 গুণ করলে ক্ষেত্রফল কত পরিবর্তন হবে। ঠিক আছে, দেখো তার মানে এই নিয়মটাতে করব, এরিয়া ইকুয়াল টু a ইন্টু বি। দৈর্ঘ্য অর্ধেক করলে বলেছে, তাহলে দৈর্ঘ্য অর্ধেক করি, অর্ধেক করলে কত গুণ হয়ে যাবে, তাহলে 1/2 গুণ হয়ে যাবে, ঠিক আছে। এখানেই করে দিচ্ছি, এ লিখছি, ঠিক আছে, দেখো ইন্টু, আর প্রস্থ 3 গুণ হয়ে যাবে, তাহলে 3b। ওকে, তাহলে 3/2 ab। ওকে, ab, ঠিক আছে। দেখো কত বৃদ্ধি পেলো, ঠিক আছে, তাহলে বৃদ্ধি পেলো এখান থেকে 2-এর থেকে 1 বৃদ্ধি, মানে 2-এর থেকে 3 হলো, তার মানে 1 বৃদ্ধি পেলো 2-এর ওপর, ঠিক আছে। তাহলে 100-তে কত, তাহলে 50 × 100, তাহলে 50% বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ
বি হলো অ্যান্সার। দেখো যদি তোমরা না বুঝতে পারো তাহলে কী করবে, এটা বৃদ্ধি পেয়েছে তাহলে 3ab/2 থেকে ab বাদ দেবে, ঠিক আছে। শতকরা বৃদ্ধি বের করতে বলেছে, তাহলে কার থেকে বৃদ্ধি পাবে, এর থেকে, ab থেকে, তাহলে ab × 100। ওকে, তাহলে লসাগু করছি, তাহলে কত আসবে এখানে -2ab। ওকে, তাহলে এখানে 3ab - 2ab কত, ab/2 ab আছে এখানে 100, ঠিক আছে। তাহলে 50%, ঠিক আছে, কাটলাম 50% আসবে কিন্তু। ওকে, তারপরের নাম্বার প্রশ্ন, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 25% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল একই রাখতে হলে প্রস্থ শতকরা কত হ্রাস করতে হবে। তাহলে কিন্তু আমরা এই নিয়মে করব, a = a × b, গুণ করে দেবো, ঠিক আছে। তাহলে দৈর্ঘ্য 25% বৃদ্ধি পেয়েছে, তাহলে কত গুণ হয়ে যাবে, তাহলে 125/100 গুণ হয়ে যাবে। ওকে, ক্ষেত্রফল একই রাখতে হলে, তাহলে ক্ষেত্রফলটা যদি একই রাখি তাহলে এখানে কত গুণ করতে হবে, প্রস্থ গুণ করতে হবে 100/125 গুণ। তাহলে দেখো এবার কাটাকাটি করলে কিন্তু আমাদের 1 আসবে, তাই তো। তাহলে তার মানে ক্ষেত্রফলটা কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে। তাহলে দেখো কত কমালাম, 125 থেকে 100 কমালাম প্রস্থটাকে, এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, তাহলে কত হলো দেখো 25 হবে, 25 কমাতে হবে কার উপর, 125 থেকে কমাতে হবে, ইন্টু 100তে কত, তাহলে এখানে কাটছি 5 × 25 125, 5 × 20 100, অর্থাৎ প্রস্থ 20% হ্রাস করতে হবে। দেখো তার পরের নাম্বার প্রশ্ন, একই রকম প্রশ্ন, ক্ষেত্রফলের দৈর্ঘ্য 20% হ্রাস পেলে ক্ষেত্রফল একই রাখতে হলে প্রস্থ শতকরা কত বৃদ্ধি করতে হবে। তাহলে দৈর্ঘ্য কত গুণ হয়ে যাবে, হ্রাস হয়েছে তাহলে 80/100, আর তাহলে দৈর্ঘ্য কত হয়ে যাবে, দৈর্ঘ্য 100/80 গুণ হয়ে যাবে। দৈর্ঘ্যটা 100/80 গুণ করলে কিন্তু কাটাকাটি করলে আমাদের মানে ক্ষেত্রফল কিন্তু 1 আসবে, ঠিক আছে। তাহলে ক্ষেত্রফল আগেও যা ছিল এখনও কিন্তু তাই থাকবে। তাহলে এখানে কত বৃদ্ধি করলাম, প্রস্থটা 20 বৃদ্ধি করলাম কার উপর, 80-র উপর, তাহলে 100তে কত, ঠিক আছে, 0 0 4 2 8, 4 25 100, 25% হচ্ছে অ্যান্সার, অর্থাৎ এ হলো অ্যান্সার। দেখো তার পরের নাম্বার প্রশ্ন কি বলেছে, একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 5:3, প্রতি মিটারে 7.5 টাকা হিসাবে বেড়া দিতে 3000 টাকা খরচ হলে দৈর্ঘ্য ও প্রস্থের পার্থক্য কত। তাহলে দেখো প্রতি মিটারে 7.5 টাকা হিসাবে, ঠিক আছে, এখানে টোটাল খরচ হয়েছে 3000 টাকা, তাহলে এই 3000 টাকাকে যদি আমরা ভাগ করি 7.5 দিয়ে, মানে প্রতি মিটারে কত খরচ হচ্ছে, তাহলে কিন্তু আমরা পরিসীমা পেয়ে যাব। ওকে, তাহলে ইন্টু 10 হয়ে যাবে এখানে, তাহলে এখানে কাটছি 5 দিয়ে, 5 × 10, 5 × 15 75, ওকে, 15 × 2 = 30, তাহলে এখানে 200 × 2 400, ওকে, তাহলে পরিসীমা পেয়ে গেলাম 400। তাহলে এখানে দেখো অনুপাতে পরিসীমা কত হবে, 5 3 8, 8 2 = 16, 16-র মান হবে 400। ওকে, তাহলে 1-এর মান দেখো কত হবে, 400 অনুপাতে 1-এর মান হবে 400/16। ওকে, এটা 1-এর মান। দেখো এখানে ডিফারেন্স কত, দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাতে ডিফারেন্স কত, এখানে 2, তাই তো। তাহলে 2-এর মান কত হবে, তাহলে ইন্টু 2 করে দিচ্ছি, এটা 2-এর মান। ওকে, আচ্ছা, তাহলে 8 2 = 16, আচ্ছা, তাহলে 5 8 40 50, তাহলে 50 হচ্ছে অ্যান্সার, অর্থাৎ এ হলো অ্যান্সার। ওকে, দেখো তার পরের নাম্বার প্রশ্ন কি বলেছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 1 সেমি বেশি, আয়তক্ষেত্রটির পরিসীমা 14 সেমি হলে ক্ষেত্রফল কত বর্গ সেমি। দেখো এটা অনেকভাবে করা যায়, তোমরা এক্স ধরে করতে পারো বা না ধরে করতে পারো। পরিসীমা দেওয়া আছে 14, তাহলে পরিসীমাকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে দৈর্ঘ্য আর প্রস্থের সমষ্টি চলে আসবে 7, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থের সমষ্টি, তাহলে দৈর্ঘ্য বলেছে প্রস্থের থেকে 1 বেশি, তাহলে প্রস্থ যদি 3 হয় তাহলে দৈর্ঘ্য হবে 3 আর 1 4। ওকে, তাই তো, তাহলে ক্ষেত্রফল কত, 3 × 4, অর্থাৎ 3 4 12, এইভাবে করতে পারো, বা এটা যদি না বুঝতে পারো দেখাচ্ছি, দেখো, আচ্ছা, তাহলে প্রস্থ ধরে নাও এক্স, দৈর্ঘ্য কত হবে এক্স প্লাস 1, পরিসীমা দেওয়া আছে, তাহলে দৈর্ঘ্য যোগ প্রস্থ, সরি এটা দৈর্ঘ্য এটা প্রস্থ, তাহলে এটা গুণ করলে পরিসীমা হয়ে যাবে, পরিসীমা দেওয়া আছে 14। ওকে, তাহলে 2 দিয়ে কাটছি 7। ওকে, তাহলে এখানে 2x প্লাস 1 = 7, তাহলে একটাকে বেশি নিয়ে আসি, তাহলে -1 হয়ে যাবে 6, তাহলে 2 দিয়ে কাটছি 3, এক্সের মান 3, তাহলে এক্সের মান 3 বলতে এটা হচ্ছে প্রস্থ চলে আসলো, দৈর্ঘ্য কত হবে, তাহলে 3 + 1, তাহলে 4, তাহলে 3 × 4 12, অর্থাৎ সি হলো অ্যান্সার। দেখো তার পরের নাম্বার প্রশ্ন কি বলেছে, একটি আয়তক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্যের 60%, আয়তক্ষেত্রের পরিসীমা 800 মিটার, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গমিটার। তাহলে দেখো দৈর্ঘ্য অর্থাৎ এ আর এখানে বি, ঠিক আছে, দৈর্ঘ্যের 60% হচ্ছে প্রস্থ, তাহলে দৈর্ঘ্যটাকে যদি আমি 100 ধরি, ঠিক আছে, প্রস্থ কত হবে
100 এর 60% 60, তাহলে এটা অনুপাতে চলে আসলো। তাহলে 0 0 কাটছি, তাহলে এখানে 2 দিয়ে কাটলাম, সরি 5 2 10, 3 2 6, ওকে। তাহলে এখানে আসলো আমাদের দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত, ওকে। তাহলে পরিসীমা দেওয়া আছে 800, তাহলে অনুপাতে দেখো পরিসীমা কত হবে, 5 3 8, 8 2 16, 16 এর মান দেওয়া আছে 800, ওকে। বের করতে বলেছে ক্ষেত্রফল, ঠিক আছে। আমরা এখানে একের মানটা বের করছি, তাহলে একের মান কত হবে, ঠিক আছে, একবার এখানে করে দিচ্ছি। একের মান হবে, মানে একের মান হবে 16 ভাগ হয়ে যাবে, তাহলে 5 16 80, একের মান হয়ে যাবে 50। তাহলে একের মান যদি 50 হয়, তাহলে 5-এর মান কত হবে, 50 দিয়ে গুণ করবো, 5 5 25, তাহলে এখানে কত হবে, 3 5 15, 150, ওকে। তাহলে বের করতে বলেছে ক্ষেত্রফল, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে 250 ইন্টু 150, ওকে। তাহলে দুটো শূন্য হবে, 25 দিয়ে গুণ করছি 5কে, তাহলে 5 25 হচ্ছে 125, সাথে থাকলো 12, 25 অক্ষে 25, 25 আর 12 হচ্ছে 37, ওকে। তাহলে 37,500, ওকে। তাহলে অ্যান্সার হচ্ছে বি হলো অ্যান্সার। দেখো তার পরের নম্বর প্রশ্ন কি বলেছে, একটি আয়তক্ষেত্রের কর্ণ 25 সেমি এবং প্রস্থ 7 সেমি হলে পরিসীমা কত সেমি। তাহলে কর্ণ দেওয়া আছে 25 সেমি, কর্ণ বলতে সি, ঠিক আছে। সিকে কি লিখতে পারি আমরা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। তাহলে এই উভয় পক্ষে যদি স্কোয়ার করে দিই, তাহলে রুটটা উঠে যাবে। তাহলে 25 স্কোয়ার যদি করি ইকুয়াল টু লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, ঠিক আছে। প্রস্থ দেওয়া আছে 7 সেমি, ঠিক আছে। তাহলে প্রস্থ বলতে বি এর মানটা দেওয়া আছে, তাহলে এ স্কোয়ার প্লাস কত হবে এখানে 7 স্কোয়ার, ওকে। তাহলে এখানে 25 25 625, ওকে। তাহলে এ স্কোয়ার সমান সমান কী আসবে, এই 7 স্কোয়ারটা এভাবে চলে আসবে, তাই তো। তাহলে 625-এর সঙ্গে বিয়োগ হয়ে যাবে, 7 স্কোয়ার হচ্ছে 49, ওকে। তাহলে 9 আর 6 15, 8 4 12, 7, ওকে। তাহলে 576, তাহলে এ এর মান কত আসবে, রুট ওভার হয়ে যাবে, তাহলে হচ্ছে 24, ওকে। এ বলতে এখানে দৈর্ঘ্য, পরিসীমা বের করতে বলেছে, তাই তো। তাহলে 24 প্লাস দৈর্ঘ্য যোগ প্রস্থ কত, প্রস্থ দেওয়া আছে 7, 2 দিয়ে গুণ করলেই পরিসীমা পেয়ে যাব। 7 4 11, 31 ইন্টু 2, তাহলে হচ্ছে 62 হচ্ছে অ্যান্সার, ওকে। তাহলে এ হলো অ্যান্সার। দেখো তার পরের নম্বর প্রশ্ন কি বলেছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 60% বেশি যদি দৈর্ঘ্য ও প্রস্থের পার্থক্য 24 সেমি হয়, তবে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত বর্গ সেমি। আচ্ছা, প্রস্থের 60% বেশি, ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে প্রস্থটাকে যদি আমরা বিটাকে মানে প্রস্থকে যদি আমরা 100 ধরি, তাহলে 100 এর 60% কত হবে, 60, বেশি বলেছে তাহলে যোগ করতে হবে, তাহলে 160 হবে এটা দৈর্ঘ্যটা, ঠিক আছে। তাহলে 160, ওকে। তাহলে এখানে অনুপাত বের করছি, তাহলে এখানে 2 দিয়ে কাটছি, 8 2 16, 5 2 10, ঠিক আছে। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত চলে আসলো, ঠিক আছে। আর এখানে বলেছে যদি দৈর্ঘ্য ও প্রস্থের পার্থক্য 24 সেমি হয়, তাহলে এখানে পার্থক্য কত আসলো দেখো 3, তাই তো। 3-এর মান দেওয়া আছে এখানে অ্যাকচুয়ালি 24 সেমি, তাহলে একের মান কত হবে, একের মান হবে এখানে কাটছি একবারে 3 8 24, ওকে। তাহলে একের মান যদি 8 হয়, তাহলে 8-এর মান কত হবে, 8 8 64, আর এখানে 5-এর মান কত হবে, 5 8 40। বের করতে কি বলেছে, ক্ষেত্রফল কত হবে, তাহলে 64 ইন্টু 40, ঠিক আছে। 0 4 4 16, 4 6 24, 25, 2560 হচ্ছে অ্যান্সার, অর্থাৎ সি হলো অ্যান্সার, ওকে। দেখো তার পরের নাম্বার প্রশ্ন কি বলেছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 5 মিটার হ্রাস এবং প্রস্থ 3 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল 9 বর্গমিটার কমে। আবার দৈর্ঘ্য 3 মিটার বৃদ্ধি ও প্রস্থ 2 মিটার বৃদ্ধি করলে 67 বর্গমিটার বাড়ে। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত মিটার। তাহলে ধরে নিচ্ছি দৈর্ঘ্য হচ্ছে এ আর প্রস্থ হচ্ছে বি, তাহলে ক্ষেত্রফল কত হবে এ বি, ওকে। আচ্ছা, তাহলে বলেছে দৈর্ঘ্যটা 5 মিটার হ্রাস করেছে, তাহলে এ -5 হবে, আর প্রস্থ 3 মিটার বৃদ্ধি করেছে, তাহলে বি +3 হবে। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ এখন কত হবে বলেছে, যে ক্ষেত্রফল 9 বর্গমিটার কমে। তাহলে আগে ছিল এ বি, কমে গেলে কত হবে এ বি -9, ওকে। আচ্ছা, তাহলে এটাকে সলভ করছি আগে, তারপরে আমি করছি, হ্যাঁ। তাহলে এখানে এ দিয়ে গুণ করছি, তাহলে এ বি +3a -5b -15, ওকে, ইকুয়াল টু এ বি -9। তাহলে এ বি কেটে গেল, ওকে। তাহলে এখানে আসবে 3a -5b ইকুয়াল টু 5b ইকুয়াল টু, তাহলে এখানে 15টাকে বেশি নিয়ে গেলে কত হবে 9 আর 6 15, তাহলে এখানে +15 চলে আসবে।
তাহলে এখানে 6 চলে আসবে। ঠিক আছে, এটা 1 নম্বর ইকুয়েশন দাও। তারপরে দেখো কি বলেছে, আবার দৈর্ঘ্য 3 মিটার বৃদ্ধি, প্রস্থ 2 মিটার বৃদ্ধি করলে, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 3 মিটার বৃদ্ধি, তাহলে a প্লাস 3, ওকে। আর প্রস্থ কত বলেছে, প্রস্থ 2 মিটার বৃদ্ধি করলে তাহলে প্রস্থ কত হবে, b প্লাস 2, ওকে। এদের যে ক্ষেত্রফলটা এখন বলেছে 67 বর্গমিটার বাড়ে, কার থেকে, আগের তুলনায়, তাহলে ab প্লাস 67, ওকে। ঠিক আছে, দেখো ভাঙাই। আচ্ছা, তাহলে আসবে, গুণ করছি, ab প্লাস 2a প্লাস 3b প্লাস 3 দুগুণ 6 ইকুয়াল টু ab প্লাস 67, ওকে। তাহলে ab কেটে গেল, তাহলে 2a প্লাস 3b ইকুয়াল টু, তাহলে 67 থেকে 6 গেলে হচ্ছে 61, এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। তাহলে 1 নম্বর ইকুয়েশনটা কি এসেছিলো, 3a মাইনাস 5b ইকুয়াল টু 6, ওকে। তাহলে এটা বের করতে দেখো কি বলেছে, আগে দেখে নিই দৈর্ঘ্য কত হবে। ঠিক আছে, দৈর্ঘ্য বলতে এর মানটা কত বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে বিটাকে ইকুয়াল করব। দেখো বিটাকে ইকুয়াল করতে গেলে, এটা 1 নম্বর, বিটাকে ইকুয়াল করতে গেলে এটাকে আমি 5 দিয়ে গুণ করছি, তাহলে 3 5 15 হয়ে যাবে, আর এটাকে আমি 3 দিয়ে গুণ করছি, তাহলে 3 5 15 হয়ে যাবে। তাহলে 5-এর সঙ্গে 2 এ গুণ করব, তাহলে 5 2 10, আর এখানে 3-এর সঙ্গে 3 এ গুণ করবো, তাহলে 3 3 9, যেহেতু যোগ করেছি তাহলে কিন্তু যোগ করে দেবো এখানে, তাহলে এখানে 5 অক্ষে 5, 5 6 30 প্লাস 3 6 18, ওকে। তাহলে এখানে হবে 19a ইকুয়াল টু, তাহলে এখানে 8 5 13 2 3, ওকে। তাহলে 19 দিয়ে ভাগ করছি, 19 অক্ষে 19, ওকে। তাহলে 32-এর থেকে 19 বাদ দেবো, তাহলে কত হচ্ছে, 9 আর 3 12 1, ওকে। তাহলে 3 133, তাহলে 7 9 63, 7 দিয়ে লিখি তো, তাহলে এখানে 7 9 63, হাতে থাকলো 6, 7 অক্ষে 7, 7 আর 6 13, ওকে, হয়ে যাচ্ছে, তাহলে 7 দিয়ে যাচ্ছে, ওকে। তাহলে এ এর মান আসলো 17, ওকে। 17 হচ্ছে অ্যান্সার, অর্থাৎ সি অ্যান্সার, ওকে। দেখো তারপরের নম্বর প্রশ্ন কি বলেছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও পরিসীমার অনুপাত 1:6। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 288 বর্গ সেমি হলে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য কত সেমি। তাহলে দেখো এখানে দৈর্ঘ্য যদি 1 হয় তাহলে পরিসীমা হবে 6, ওকে। তাহলে এই পরিসীমাকে যদি আমি 2 দিয়ে ভাগ করি, তাহলে 6/2 3, তাহলে এটা আসবে দৈর্ঘ্য আর প্রস্থের সমষ্টি, ওকে। তাহলে দৈর্ঘ্যের মান যদি এখানে 1 থাকে, তাহলে প্রস্থের মান কত হবে, তাহলে 3 থেকে 1 বাদ দেবো, তাহলে প্রস্থের মান হবে 2, ওকে। আচ্ছা, দেখো এখানে 288 বর্গ সেমি ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে এখানে দৈর্ঘ্য আসলো আমাদের 1, প্রস্থ আসলো এখানে 2 অনুপাতে, ওকে। তাহলে অনুপাতে এরিয়া কত, 2 অক্ষে 2, ওকে। আচ্ছা, অ্যাকচুয়ালি কত দেখো, 288, তাহলে 288/2, এটা কিন্তু আমাদের 1-এর মান বেরোবে যদি আমরা রুট ওভার করি, রুট ওভার করতে হবে কিন্তু, ঠিক আছে, ক্ষেত্রফলের সময় কিন্তু রুট ওভার করতে হয়। তাহলে 144, তাহলে রুট ওভার 144, তাহলে এটা কার, 12 স্কোয়ার, এটা কিন্তু 1-এর মান আসলো বা আনুপাতিক ধ্রুবকের মান আসলো, তাহলে 1-এর মান আসলো 12, তাহলে 1-এর মান 12 হবে এখানে, আর এখানে 12 2 24, ঠিক আছে। তাহলে দৈর্ঘ্য 12, প্রস্থ 24, বের করতে কি বলেছে, আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য কত, তাহলে 12 হচ্ছে অ্যান্সার, অর্থাৎ সি হলো অ্যান্সার। এখানে 24 কিন্তু করে দিও না, আবার দৈর্ঘ্যটা বলেছি 1, ওকে। আচ্ছা, মানে 1 বলতে এখানে 12, ওকে। দেখো তার পরের নাম্বার প্রশ্ন কি বলেছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 3:4, যদি পরিসীমা 56 সেমি হয়, ক্ষেত্রফল কত বর্গ সেমি। তাহলে এখানে দেখো ক্ষেত্রফল কত আসছে অনুপাতে, 4 3 7, 7 2 14, 14-র অ্যাকচুয়াল মানটা দেওয়া আছে 56, তাহলে 1-এর মান কত হবে, 4 14 56, 1-এর মান হবে 4। তাহলে এখানে 3-এর মান কত হবে, দৈর্ঘ্য আসবে 3 4 12, আর এখানে 4-4-এর মান কত হবে, 4 × 4 4 4 16, এটা হচ্ছে প্রস্থ, দৈর্ঘ্য এটা, প্রস্থ এটা, বের করতে কি বলেছে, ক্ষেত্রফল। তাহলে 12 × 16 কোণ করছি, তাহলে 6 12 হচ্ছে 72, হাতে থাকলো 7, 12 অক্ষে 12, 12 আর 7 হচ্ছে 19, তাই তো। তাহলে 192 হচ্ছে অ্যান্সার, অর্থাৎ এ হলো অ্যান্সার। দেখো তার পরের নাম্বার প্রশ্ন কি বলেছে, একটি আয়তকার মাঠের কর্ণ 50 মিটার এবং একটি বাহু 48 মিটার, প্রতি বর্গমিটারে 24 টাকা হিসাবে মাঠের ঘাস কাটতে কত টাকা খরচ হবে। দেখো এখানে কর্ণ দেওয়া আছে আর এখানে একটি বাহু দেওয়া আছে, তাহলে অপর বাহুর দৈর্ঘ্যটা কত হবে, তাহলে 50 স্কোয়ার পিথাগোরাসের উপপাদ্য মাইনাস 48 স্কোয়ার, ওকে। আচ্ছা, তাহলে এখানে দেখো করি, 5 5 25, 2500, আর 48 স্কোয়ার কত হবে, 8 8 64, হাতে থাকলো 6, 4 8 32, 32 32 64, 64 আর 6 হচ্ছে 70, হাতে থাকলো 7, 4 4 16, 16 আর 7 হচ্ছে 23, ওকে। তাহলে এখানে বিয়োগ করলে হবে 6,
এখানে আসবে 9, এখানে আসবে 1, ওকে 196, তাহলে 196 হচ্ছে 14 স্কোয়ার, ওকে তাহলে একটা 14 বাইরে আসবে। আচ্ছা তাহলে দৈর্ঘ্য মানে এখানে দৈর্ঘ্য বস্তু কিছু দেওয়া নেই, একটা বাহুর দৈর্ঘ্য আসলো 48 আর একটা হচ্ছে 14, ওকে। আচ্ছা তাহলে এখানে 8 14 হচ্ছে 112, ওকে হাতে থাকলো 11, 4 14 56, ওকে তাহলে এখানে আসবে 67, ওকে তাহলে 672 আসলো বর্গমিটার। এখানে 1 বর্গমিটার খরচ হচ্ছে 24 টাকা, তাহলে এত বর্গমিটার কত খরচ হবে, 24 গুণ করতে হবে, ওকে তাহলে এখানে 672 বাই ইন্টু 24, 4 2 কোনো 8, 4 7 28, সাথে থাকলো 2, 4 6 24, 25 26, 2 2 কোনো 4, 7 2 কোনো 14, আর কি করার দরকার আছে দেখো 8, এখানে 8 4 12, না করতে হবে। আচ্ছা এখানে করি, তাহলে এখানে 6 2 কোনো 12, একে 13, তাহলে এখানে আসবে 8 4 12, 10 1 11, 5 6 16128, ওকে তাহলে এখানে বি হলো অ্যান্সার। দেখো তার পরের নাম্বার প্রশ্ন কি বলেছে, একটি আয়তকার পার্কের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 3:2, 12 কিমি পার ঘন্টা গতিবেগে এক ব্যক্তির পুরো মাঠ অতিক্রম করতে 8 মিনিট সময় লাগে, পার্কের ক্ষেত্রফল কত বর্গমিটার। আচ্ছা দেখো 8 মিনিট বলতে এখানে 8 ইন্টু এটাকে সেকেন্ডে করছি, তাহলে 8 ইন্টু 60, 6 8 48, তাহলে এত সেকেন্ড সময় লাগছে, 480 সেকেন্ড সময় লাগছে পুরো মাঠটা অতিক্রম করতে। ঠিক আছে, পুরো মাঠটা কি আছে, একটা এখানে বলেছে যে একটা আয়তক্ষেত্র আছে, তাই তো। তাহলে পুরো মাঠটা যদি অতিক্রম করে কতটা দূরত্ব অতিক্রম করবে, তার পরিসীমা অতিক্রম করবে। তাহলে পরিসীমা কত হবে, পরিসীমা হবে যতটা ডিস্টেন্স অতিক্রম করলো, তার মানে ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম, ওকে। স্পিড কত দেওয়া আছে দেখো 12 কিমি পার ঘন্টা, এটাকে মিটার পার সেকেন্ড করছি, তাহলে 12 ইন্টু 5/18, ওকে। আর এখানে 480, ওকে তাহলে এটা কিন্তু মিটারে চলে আসবে। তাহলে এখানে 6 দিয়ে কাটছি, 6 2 কোনো 12, 3 6 18, 3 16 48, ওকে। তাহলে 5 2 কোনো 10, তাহলে 16 1 2, 1600 মিটার হচ্ছে এই আয়তক্ষেত্রটির পরিসীমা, ওকে। তাহলে বের করতে বলেছে ক্ষেত্রফল। আচ্ছা এখানে দেখো পরিসীমা কত হবে অনুপাতে, 3 আর 2 5, 5 2 কোনো 10, তাহলে এই 10-এর মান আসলো কত, 1600। তাহলে 1-এর মান কত আসবে, 160, ঠিক আছে। তাহলে 3-এর মান কত আসবে, 3-এর সঙ্গে 160 গুণ করতে হবে, আর 2-এর সঙ্গে 160 গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে 3 2 6, 16 16 হচ্ছে 256, আর এখানে 100 আছে, ঠিক আছে, মানে একটা শূন্য একটা শূন্য, ঠিক আছে। তাহলে এখানে 6 6 36, সাথে থাকলো 3, 5 6 30, 33, 6 2 12, 13 14 15, এটা আসবে অ্যান্সার 153,600, 153,600, অর্থাৎ সি হলো অ্যান্সার। দেখো তারপরের নাম্বার প্রশ্ন কি বলেছে, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 60 বর্গ সেমি এবং পরিসীমা 34 সেমি হলে কর্ণের দৈর্ঘ্য কত হবে। তাহলে দেখো ক্ষেত্রফল অর্থাৎ এবির মান দেওয়া আছে 60, আর পরিসীমা, তাহলে এই পরিসীমাকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে দৈর্ঘ্য আর প্রস্থের সমষ্টি চলে আসবে, তাই তো। তাহলে এ প্লাস বি আছে 17, বের করতে কী বলেছে, কর্ণের দৈর্ঘ্য, অর্থাৎ a² √a² প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, এই মানটা বের করতে হবে। তাহলে a² প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কি, a² প্লাস বি স্কোয়ারের ফর্মুলা জানি আমরা, a প্লাস বি, এটা প্লাসের ফর্মুলা ফেলাচ্ছি যেহেতু প্লাসের মানটা দেওয়া আছে এখানে, -2ab, ওকে। আচ্ছা তাহলে a প্লাস বি মান আছে 17, 17 স্কোয়ার হচ্ছে 289, -2 ইন্টু এবির মান দেওয়া আছে 60, ওকে 60, তাহলে এখানে গুণ করে দিচ্ছে 120, তাহলে 120 বিয়োগ করে দিই, তাহলে কত হবে 9, আর এখানে 6, এখানে হবে 169, তাহলে কর্ণের দৈর্ঘ্যটা আছে মানে এটা টোটালটা, তাহলে 169টার মান বসিয়ে দিই, তাহলে এটা হবে 13, ওকে 13 হবে কর্ণের দৈর্ঘ্য, অর্থাৎ ডি হলো অ্যান্সার। দেখো তারপরের নাম্বার প্রশ্ন কি বলেছে, একটি আয়তক্ষেত্রাকার পার্কের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 20 মিটার বড়, প্রতি মিটারে 53 টাকা হিসাবে পার্কের চারদিকে বেড়া দিতে 21,200 টাকা খরচ হলে পার্কের ক্ষেত্রফল কত বর্গমিটার। ঠিক আছে, দেখো এখানে প্রতি বর্গমিটারে খরচ হচ্ছে 53 টাকা, আর মোট খরচ হচ্ছে এত টাকা, ঠিক আছে। তাহলে মোট কত খরচ হচ্ছে 21,200 টাকা, কে যদি আমরা প্রতি মিটারে কত খরচ হচ্ছে সেটা যদি ভাগ করে দিই, ঠিক আছে, তাহলে কিন্তু আমরা পরিসীমা পাবো। তাহলে এখানে চারিদিকে বেড়া দেওয়া হচ্ছে, তাহলে পরিসীমার দৈর্ঘ্যটাকে বেড়া দেওয়া হচ্ছে, তাই তো। তাহলে পরিসীমা কত আসবে দেখো এখানে ভাগ করছি, তাহলে এখানে
তিন চারা 12, চার পাঁচা 20, 1 21, ওকে। তাহলে এখানে 4 দিয়ে যাচ্ছে 400, তাহলে পরিসীমা কিন্তু 400 মিটার আসলো, ওকে। আচ্ছা, তাহলে এখানে দেখো প্রস্থ অপেক্ষা 20 মিটার বড় বলেছে, তাহলে প্রস্থ যদি এক্স ধরি তাহলে দৈর্ঘ্য কত হবে, তাহলে এক্স প্লাস 20, ওকে। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থের সমষ্টি চলে আসলো, তাহলে এটা 2 দিয়ে গুণ করে পরিসীমা চলে আসবে, পরিসীমা দেওয়া হচ্ছে 400, তাহলে 2 দিয়ে কাটলাম 200, এখানে যোগ করছি 2x প্লাস 20 ইকুয়াল টু 200, তাহলে 20টাকে বেশি নিয়ে গেলাম, মাইনাস 20 হয়ে যাবে, 180 হবে, 2 দিয়ে কাটলাম 90, ওকে। আচ্ছা, তাহলে 90 আসলো প্রস্থ, তাহলে দৈর্ঘ্য কত আসবে, 20 বেশি, তাহলে 90 প্লাস 20 110, তাহলে দৈর্ঘ্য আসলো প্রস্থ আসলো 90, দৈর্ঘ্য আসলো 110, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, ক্ষেত্রফল চলে আসলো, তাহলে 0 0 9 11 99, তাহলে 9900 হলো ক্ষেত্রফল, ওকে। তাহলে ডি হলো অ্যান্সার। দেখো আজকের লাস্ট নাম্বার প্রশ্ন কি বলেছে, 60 মিটার দীর্ঘ ও 40 মিটার প্রশস্ত একটি আয়তকার মাঠের মাঝখানে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর দুটি রাস্তা আছে, বাকি অঞ্চলে বাগান আছে, বাগানের ক্ষেত্রফল 2109 বর্গমিটার হলে রাস্তাটি কত মিটার চওড়া। তাহলে দেখো এটা একটা, ঠিক আছে, তাহলে এটা দৈর্ঘ্য বরাবর, এটা প্রস্থ বরাবর, ঠিক আছে। রাস্তাটি চওড়া ধরে নিচ্ছি আমি এক্স মিটার, ওকে। আর এখানে দেওয়া আছে 60 মিটার দীর্ঘ, টোটালটা 60, এখান থেকে এতটুকু, আর এটা আছে প্রস্থটা দেওয়া আছে 40 মিটার, তাহলে এতটুকু জায়গার ক্ষেত্রফল কত হবে প্রথমে বের করছি, তাহলে এটা 60 হলে এটাও 60 হবে, তাহলে 60 ইন্টু এক্স, প্রস্থটা এক্স আছে, রাস্তার ক্ষেত্রফলটা বের করছি, আর এই রাস্তাটার ক্ষেত্রফল বের করি, দেখো এখান থেকে এতটুকু, ঠিক আছে, কত হবে, তাহলে এটা হবে 40, এখান থেকে এটা হবে 40, আর এখানে এক্স, তাহলে 40 প্লাস এক্স মানে 40 ইন্টু এক্স ক্ষেত্রফল, তাহলে এই জায়গাটা যদি দুবার এসছে, তাহলে এই জায়গাটার ক্ষেত্রফলকে একবার বাদ দিতে হবে, তাহলে এখানে এক্স ধরেছি, এখানে এক্স ধরেছি, তাহলে এক্স ইন্টু এক্স হবে এরিয়া, ওকে, মাঝখানের জায়গাটার ক্ষেত্রফল, ঠিক আছে। তাহলে এক্স স্কোয়ার, এটা প্লাস হয়ে যাবে ইকুয়াল টু, এটা কি আসলো, এটা আসলো আমাদের রাস্তার ক্ষেত্রফল, ঠিক আছে। আচ্ছা, আর এখানে দেখো এই যে মাঠটার ক্ষেত্রফল কত হবে, দেখো এখানে 60 আছে, এখানে 60 আছে, এখানে 40 আছে, তাহলে 60 ইন্টু 40, তাহলে এই মাঠের ক্ষেত্রফল থেকে যদি আমরা বাগানের ক্ষেত্রফল বাদ দিই, অর্থাৎ এটা একটা বাগান, এটা একটা বাগান, এটা একটা বাগান, এটা একটা বাগান, তাহলে কিন্তু আমরা রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাবো। তাহলে এখানে বাগানের ক্ষেত্রফল কত আছে 2109, ঠিক আছে। তাহলে দেখো আমরা কি করলাম, এখানে মাঠের ক্ষেত্রফল থেকে বাগানের ক্ষেত্রফলটা বাদ দিলাম, তাহলে কিন্তু রাস্তার ক্ষেত্রফলটা চলে আসবে, আর রাস্তার ক্ষেত্রফলটা হচ্ছে এটা, ওকে। আচ্ছা, এখানে কত হবে 4 6 24 2400, ওকে, বিয়োগ করছি 1, এখানে হবে 9, এখানে 3 2, ওকে, 291, আর এখানে 100 এক্স স্কোয়ার, এখানে এই 291কে যদি বেশি নিয়ে আসি মাইনাস 291, আর এই পাশে থাকবে 0, ওকে। আচ্ছা, দেখো সাইনগুলো চেঞ্জ করে দিই, তাহলে কী হবে এক্স স্কোয়ার মাইনাস 100x মাইনাস, সরি এটা প্লাস 291 ইকুয়াল টু 0, তাহলে এখানে 291কে ভাঙিয়ে আমাদের 100 আনতে হবে যোগ করে, তাহলে 3 দিয়ে যাচ্ছে 3 নং 27, 3 7 21, তাহলে 97 যোগ 3 করলে কিন্তু আমাদের 100 চলে আসবে, তাহলে এক্সের সঙ্গে 97 একটা আসবে, আর এক্সের সঙ্গে 3 একটা আসবে, ওকে। যেহেতু এখানে মাইনাস আছে, বড় সংখ্যাটাকে মাইনাস বসবে, আর এখানে যেহেতু প্লাস আছে, তাহলে এদের যে গুণফলের সাইনটা সেটা কিন্তু প্লাস হবে, তাহলে এখানে মাইনাস হলে গুণফলের সাইনটা প্লাস হয়ে যাচ্ছে, ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে এক্সের মান একটা আসবে 97, একটা আসবে 3, ওকে, ঠিক আছে। দেখো এখানে কোনটা হবে, 97 তো হবে না, তাহলে কিন্তু মাঠের দৈর্ঘ্য আর প্রস্থের থেকে বড় হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে আসবে কত, এটা কত 3 হবে অ্যান্সার, অর্থাৎ এ হলো অ্যান্সার। থ্যাংক ইউ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।